উনি মা হতে চলছে। জানেন উনি কে? উনি হচ্ছে আমার শাশুড়ি। আর শাশুড়ি নামে সব উল্টাপাল্টা কথা কইতেছেন। এই বয়সে নাকি প্রেগনেন্ট হয়েছে। এই বয়সে কি এগুলো সম্ভব নাকি? আরে আমার যে কি আনন্দ লাগতেছে, এতদিন আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। আব্বা তরকারি গরম করতে গেছিলাম। জামাই বাবাজি কই? তোমার বাবাজি কি খাইছে? পেটে টান পড়লে এমনি খাই নিব না। কি আম্মা শরীর খারাপ লাগতেছে? এক বছর দিকে দোলা একটু জামাইরে একটু ডাক্তার নিয়ে যেতে কথা। আইসাম যাইতেছে। আহারে কি কষ্ট! রাজার হালে বসে আছি চেয়ারে, আর আমার বন্ধুরা আমলা খাটতেছ। কষ্ট তো সহ্য করতে পারি না। কাম না করলে এই পেটটার ভিতরে খাওনটা জোগাই দিব। তোকে কতবার কইছিলাম, এক বাপের এক মাইয়ে বিয়া তুলি না তো। এবার পার্থক্য দেখ, তার রোদে পুরে পুরে কামলা খারাস, আর আমি রাজার হালে নতুন লঙ্কি জামা কাছে আর তোরা আমার সামনে বিয়ে কামলা খাটতেছ। সহ্যই হয় না। তুমি বেটা গর্দামাই, কত সুখে থাক। আম কি গর্দামাই? গর্দমাই? আমি কোনো গর্দমাই না। শ্বশুরের একটা মাত্র মাইয়া আছে, আমি তারে বিয়ে করছি। পোলা সন্তান নাই, ওই হিসাবে আমি তার সন্তানই। এই বিষয় ঠিকই কইছস। কিন্তু তো কানে যায় না যে আমার শ্বশুরের এত শত শত জমি জমা, সবকিছুর মালিক কে? আমিই তো। এই যদি সবকিছু না পাইতাম, আমি কি বেটা দোলারে বিয়ে করি? দোলার মতো মাইয়ারে তো চালাক। এই কি করতেছ তুমি এনে? আর ওই যে কামলাগুলার একটু জীবন যদি আগাই দেওয়ার সুপরামর্শ দিতে। কাম খাইছ নাই এনে বইয়া বইয়া সুপরামর্শ দিতাছ। দাদির বাজে যাও, মা বমি করতেছে। মা বমি করছে? বমি তো অত আহামরি কিছু না, এটা তো সামান্য বছরে ফার্মেসিতে যাও, গ্যাসের ট্যাবলেট মেরে তো তালি হইল। তুমি কি যাইবা নাকি? যামু তো, আমি কি একবার কইছি যে আমি যামু না? আমি যাই। এই ডাক্তার গ্যাসের প্রবলেম না, যেটা কইছি ওইটা না? জি না, এটা গ্যাসের প্রবলেম না। তাহলে নিশ্চয়ই যে পেট খারাপ বদ জম ওইটা না? এই তুমি এত কথা কইতাছো কেন? হ্যাঁ কি ডাক্তার? ম্যাডাম আপনি কোন তো কি হইছে আমার মার? সুখবর আছে, কি খবর? উনি মা হতে চলছে। এত অবাক হওয়ার কিছু তো না। অবাক হওয়ার কিছু নাই মানে কি? জানেন উনি কে? উনি হচ্ছে আমার শাশুড়ি। আর শাশুড়ি নামে সব উল্টাপাল্টা কথা কইতেছেন। এই বয়সে নাকি প্রেগনেন্ট হয়েছে। এই বয়সে কি এগুলো সম্ভব নাকি? আল্লাহ চাইলে সবই সম্ভব। ডাক্তার আপনি সত্যি কথা কইতাছেন? আমার মায়ের মা হইতে চাইতেছে? 100% শিওর মা হতে চলছে। আমার যে কি আনন্দ লাগতেছে, এতদিন আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। ডাক্তার কি কইছে? তুমি নাকি বাপ হইতে যাইতেছো? বা তুমি শরম পাইতেছো কেন? এটা তো খুশির খবর। আসলে ডাক্তার সাহেব, একটা পুত্র সন্তানের আশায় ছিলাম। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকাইছে। সবাইকে মিষ্টি মুখ করান। মিষ্টি তো বসে খাওয়াবো। এই বাবাজি, এই একটা কাজ করো, আমার তো এখন কোথাও যাইতে ইচ্ছে করতেছে। তুমি একটু কষ্ট করিয়া বাজারে গিয়ে 1000 টাকার মিষ্টি নিয়ে আসবা। আমি যাই এলাকাবাসী সবার খবরটা দিয়ে আই। এই রাজিয়া হই না যা। কি হইছে? তুমি সব কি করতেছো? এই সবাই যে বিষয়টা বলে বলে বেড়াচ্ছ। এই রাজিয়া, তোমরা বাসায় যাও। সবাই বলে বলে বেড়াচ্ছ, তুমি বুঝো বিষয়টা কতটা লজ্জাকর? আর আব্বা জানে বয়সের সময় প্রদীপ জ্বালাইতে পারে না, শেষ বয়সে প্রদীপ জ্বালাইলে হইব?